ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের দাসপুরের অস্তল মোড়ে দুর্ঘটনার কবলে প্রাইভেট কার। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে আজ ঠিক দুপুর নাগাদ যাত্রী বোঝাই প্রাইভেট কারের সঙ্গে একটি মালবাহী লরির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাইভেট কারের চালক সহ মোট 6 জন ছিল বলে জানা যাচ্ছে। অপরদিকে মালবাহী লরিটি দুর্ঘটনার পরে পালিয়ে যায়। প্রাইভেট কারে থাকা যাত্রীরা কম বেশি সকলেই আহত হয়েছেন। রাজ্য সড়কে দুর্ঘটনার ফলে দেখা দেয় তীব্র যানজট। দাসপুর থানার পুলিশ উপস্থিত হয়ে যানজট মুক্ত করে। ওই রাজ্য সড়ক দিয়ে বাড়ি যাচ্ছিল দাসপুরের বিধায়িকা মমতা ভূঁইয়া। দুর্ঘটনাগ্রস্ত প্রাইভেট কারটিকে দেখে উনি গাড়ি থেকে নেমে মানুষজনের সাথে কথা বলেন। এলাকার মানুষজনের উপর কাছে রাজ্য সড়কের উপর স্পিড ব্রেকার বসানোর দাবি জানান। উনি আশ্বাস দেন খুব দ্রুত ব্যবস্থা করবেন। তবে দিন দিন ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক ও ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কে দুর্ঘটনা বেড়েই চলেছে। অনেক লোক প্রথম এসেছিল অ্যাক্সিডেন্ট করে ফোনটা দিয়ে এটা অতি অবশ্যই দরকার হয়ে গেছে। হ্যাঁ কি বলছি এখানে পরপর দুটো দিন ওখানে নামিয়ে না না সবাই চলে গেছে সামনেই রয়েছে কাজের জন্য এখানে একটা এটা অনেক বড় মানে বড় টার্নিং, তো এখানে একটা বাম্পার দেওয়া উচিত, কারণ এমনি সামনে স্কুল আছে, প্লাস এখান থেকে যে কোনো বাস বা যে কোনো গাড়ি খুব স্পিডে যায়, টার্নিং এ এসে ব্রেকটি মারবে, তার আগেই তো ঢুকে যাবে। এইটা যেমন হলো বাম্পার দেওয়া যায়, ব্যাপারটা সেটাই যে বাম্পারটা দেওয়া যায় যদি বাচ্চাদের বাম্পারটা থাকলে পরে এত কিছু সব জায়গায় ওপাশে বাম্পার দেওয়া হয়, এই জায়গাটাই বাম্পার দেওয়া হয়, এই জায়গাটা বাম্পারটা দরকার। তাও গাড়িটা স্লো হবে, গাড়িটা স্লো হবে, দুটো বাম্পার দিলে ওই গন্ডগোলের বাম্পারটা যদি গাড়ি স্লো হবে, নালে গাড়ির টার্নিংও কোনো আগের তুলনায় অনেক স্লো আছে গাড়ি। এখানে একটা আরেকটা ডিসটেন্স তাহলে বেশ, আর ওপাশেও দুটো, হ্যাঁ ওপাশেও দুটো এপাশেও গাড়ি। মোট কজন ছিলে গাড়িতে? আমরা 5-6 জন ছিল। 5-6 জন ছিলে। বিষয়টা কিভাবে হলো দুর্ঘটনাটা? আমরা আসছিলাম আর এখান থেকে গাড়িটা জোর এসেছিল বাস দিয়ে, আসতে অ্যাক্সিডেন্টটা করলো। 5-6 জন ছিল। কোথা দিয়ে ফিরছিলে তোমরা? আমরা খড়গপুর থেকে দাসপুর যাচ্ছিলাম। দাসপুরের কোথায়? দাসপুর বলতে সাগরপুরের ভিতরে। সাগরপুরের ভিতরটায় কোথায় গেছিলে নাকি না আসছিলে? আসছিলাম, কোথা থেকে বাড়ি আসছি। ও বাড়ি আসছিলে। কি নাম তোমার? আমার নাম সুমন। গাড়িতে ড্রাইভার নিয়ে কতজন ছিলে বললে? ড্রাইভার নিয়ে 6 জন। 6 জন ছিলে, তাই তো? প্রত্যেকে সুস্থ আছে? হ্যাঁ, আমার এখানে একটু লেগেছে, আবার সবাই একটু আদর হয়তো লেগেছে, বাকি সুস্থ আছে তাই তো সবাই? আর ফোনটা ছিল, ফোনটা নিয়ে চলে গেছে, ফোনটা দেখতে পাইনি। ফোনটা পাচ্ছ না। কি হয়েছে ঘটনাটা অ্যাকচুয়ালি আমি তো বাড়িতে ছিলাম, বাড়িতে কাছে আমার সামনেই বাড়ি, যেহেতু টার্নিংয়ের পাশেই তো কাজ ছিলাম, ক্যামেরায় দেখলাম হঠাৎ করতে একটা আওয়াজ হলো এবং মানুষ সব ছুটে যাচ্ছে। আমি খাচ্ছিলাম, খেতে খেতে আমি ভাবলাম যে যাই উঠে, সঙ্গে সঙ্গে হাতটা ধুয়ে সঙ্গে সঙ্গে উঠে এসে দেখলাম যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে টার্নিংয়ে পুরোপুরি।
মারুতির ফ্রন্টের দিকটা পুরো মানে ভেঙে দিয়েছে, গুঁড়িয়ে দিয়েছে, দুমড়ে দিয়েছে। দেন বাচ্চা আরে ছিল, কয়েকজন প্যাসেঞ্জার ছিল, তারা বসে একজনের ব্লাড যাচ্ছিল, ঠিক আছে। অ্যান্ড লরিওয়ালাটা যে ঠুকেছিল তাকে ধরবার জন্য ড্রাইভার যে ছিল, ড্রাইভার মানে ড্রাইভারের কিছু হয়নি তাই তো? ড্রাইভারের কিছু হয়নি, সে বেরিয়ে চলে গিয়েছে। সেভাবে কারো কিছু হয়নি না তাই তো? সেইভাবে খুব বড় কিছু হয়নি, বাট বড় কিছু হয়ে যেতেই পারতো। তো যার জন্য যেভাবে আমরা- দুর্ঘটনা হ্যাঁ দুর্ঘটনাটা যেইভাবে হয়েছে, তো এবং টার্নিং যেহেতু আমরা বহুদিন থেকে বলেওছিলাম যে এখানে বাম্পার দেওয়াটা দরকার ভীষণভাবে, কারণ এত বড় টার্নিং এ দিন মানে মানে মাঝে মাঝেই হতে থাকে এরকম অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। এবং এখানে তো কোনো কেউ মানে হর্নের কোনো বলাই রাখে না কিছু ব্যাপারটা, ঠিক আছে। তো যার জন্য বাম্পারটা দেওয়া দরকার। এবং এই অ্যাক্সিডেন্ট তো দিন দুবেলায় এখন হয়ে যাচ্ছে সব জায়গায়, যাতে না হয় সেটা প্রশাসনিকভাবে একটু দেখা হোক, সেটাই চাই। আপনার নাম? আমার নাম সন্দীপ মাইতি, বাড়ি? বাড়ি বৈকুণ্ঠপুর অস্তল মোড়। এখানেই আমার ওষুধ দোকান প্লাস চেম্বার আয়ুষ মেডিকেল।